পুজো অনুদান মামলায় কলকাতা হাইকোর্টে বড় টুইস্ট। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত যেন নিজের পায়ে নিজেই কুড়ুলটা মারলেন। নিজের বক্তব্যে ফেঁসে গিয়েই এবার যেন বিপদ ডেকে নিয়ে আসলেন রাজ্যের জন্য। আজকে কিছুক্ষণ আগে যে ভিডিওটি আমরা প্রকাশ করেছি সেই ভিডিওতে আমরা আপনাদেরকে জানিয়েছি কী নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে, কিন্তু এখন আমরা আপনাদেরকে জানাতে চলেছি কেন এই রকম নির্দেশটা আজকে দিল কলকাতা হাইকোর্টের সুজয় পালের ডিভিশন বেঞ্চ। প্রথমেই চলে আসি, আজকে যে শুনানি শুরু হয় সেখানে কোথায় কি খরচ হচ্ছে সেই প্রসঙ্গ তোলা হয় মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং শামীম আহমেদের তরফ থেকে। তা নিয়েই পুজো কমিটিগুলিকে ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিতে বলা হয়েছিল আগের বছর যে মামলা হয়েছিল সেখানে, কিন্তু এখানেই বাদে বিপত্তি। গত বছর এই ইউটিলাইজেশন সার্টিফিকেট বেশিরভাগ পুজো কমিটিই জমা দেয়নি। সেই প্রশ্নই করা হয় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে। তারপরেই বিচারপতি বলেন যে না দেয়া সত্ত্বেও কি অনুদান দেয়া হচ্ছে সেই সমস্ত কমিটিগুলিকে। এরপরেই চুপ করে থাকেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। প্রথমে তিনি অবশ্য বলেন 36টি পুজো কমিটি এখনও অবধি এই শংসাপত্র জমা দেয়নি। মোট অনুদান দেওয়া হচ্ছে 500-র বেশি পুজো কমিটিকে। তখন বিচারপতি সুজয় পাল বলেন, আপনি নিশ্চিত 36টি পুজো কমিটি এই শংসাপত্র জমা দেয়নি? তার থেকে বেশি নয় তো? তখন চাপে পড়ে যান রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অর্থাৎ এজি কিশোর দত্ত। তিনি বলেন, আমাকে কয়েকদিন সময় দিন, তারপর আদালতের সামনে আপনাদের সামনে পুরোটি তুলে ধরব। তখন হাইকোর্টের প্রশ্ন, আপনাকে 24 ঘন্টা সময় দেওয়া হলো, অর্থাৎ রাজ্যের হাতে মাত্র মঙ্গলবারটুকু সময় পাচ্ছে রাজ্য সরকার। বুধবার সকালেই আবার শুনতে চলেছেন এই মামলা সুজয় পালের ডিভিশন বেঞ্চ। কিন্তু প্রবলেমটা বাদে এখানেই, জনস্বার্থ মামলায় যিনি করেছেন তাদের আইনজীবী বিকাশ রঞ্জন এবং শামীম আহমেদ আজকে সওয়াল করেন, উপযুক্ত জায়গায় খরচ না করে জনগণের টাকা পুজো কমিটিগুলিকে বিলিয়ে দিচ্ছে সরকার। তখন রাজ্যের এজি বলে ওই টাকা জনগণের স্বার্থেই ব্যবহার করা হচ্ছে। তাদের যুক্তি, সেভ ড্রাইভ সেভ লাইফ প্রকল্প নিয়ে এবং মানুষের সচেতনতা বৃদ্ধি করতে পুলিশ ওই টাকা খরচ করছে। এছাড়া কোভিড পরিস্থিতিতে বেশ কিছু বিধিনিষেধের জন্য খরচ করা হয়েছিল। তখনই চটে যান বিচারপতি সুজয় পাল পরিষ্কার বলে, করোনা কবে হয়েছিল? 2019 থেকে 21 অবধি করোনাকাল ধরা হয়। তাহলে বাকি 4 বছর 2022, 2023, 2024 এবং বর্তমানে 2025, এই আগের 3 বছর এটা কি কোভিডের জন্য টাকা খরচ করা হয়েছিল? সেভ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পে কত টাকা খরচ করা হয়? 1,10,000 টাকার হিসেব আদৌ কি পুজো কমিটিগুলির কাছে আছে? তারা কি আদৌ জমা দিয়েছে? আর করোনাকালের কথা ভুলে যান, সেটা বহুকাল আগে পেরিয়ে গিয়েছে। 24 ঘন্টা সময় বেঁধে দেওয়া হচ্ছে। 24 ঘন্টার মধ্যেই জানাতে হবে রাজ্য সরকারকে। আগামী মঙ্গলবার সকাল 11টায় এই মামলার শুনানি হতে চলেছে হাইকোর্টে।